দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, আর বার করতে দিয়েছে ওটা 16 না, 16 মাইনাস ওয়ান, এটা কত 8, ওটা কি 7, এটার ভ্যালু চাওয়া হয়েছে। ইউজুয়ালি এই অঙ্কগুলো দেখলেই মনে হয় যেন ওমেগার গল্প আছে, কিন্তু বোঝাই যাচ্ছে এটা ওমেগার গল্প নয়, কারণ এর রুট কিন্তু রিয়েল। তাহলে যখনই দেখবি ওমেগার গল্প থাকছে না, তখন চেষ্টা করতে হয় কি, ওই আমরা করতাম না, সেট করে করে করতাম পাওয়ার, মানে ম্যাট্রিসেসের অঙ্কগুলো যেভাবে করতাম, ম্যাট্রিসেসে কোনো একটা ইকুয়েশন দিলে আমরা কি করতাম, ওখান থেকে বড় পাওয়ারগুলোকে তো টেনে আনার চেষ্টা করতাম, সেইভাবেই করার চেষ্টা করবি। মানে যখন দেখবি কোনো ক্লু পাবি না, ধর এটা আছে, আমি পাওয়ার বাড়াতে চাই, তাহলে এক্স দিয়ে মাল্টিপ্লাই যদি করি, তাহলে তো আমার এরকম পাচ্ছি এক্স স্কোয়ারের জায়গাতে, তাহলে আমি ধরো বসিয়ে দিলাম এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স কিউব পেয়ে গেছি 2x প্লাস ওয়ান। এবার এসো, যদি আমি এটাকে আবার এক্স দিয়ে মাল্টিপ্লাই করতাম, তাহলে কত, এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। এক্স কিউবের জায়গাতে আমি হয়তো 2x প্লাস ওয়ান, ফিবোনাচি গন্ধ পাচ্ছি, পেলাম, আর এক্স স্কোয়ারের জায়গাতে এক্স প্লাস পেলাম, তাহলে 3x প্লাস 2 পেলাম নাকি, 3x প্লাস 2 পেলাম, 3 1 4 2, 1 1 2, আর এদিকে 1 2 3, আচ্ছা দুদিক থেকে ফিবোনাচি আসছে দেখাচ্ছি। আর একটা স্টেপ করলে বোঝা যাবে, এক্স টু দি পাওয়ার 5 যদি করতাম, তাহলে এটা তো আসতো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব আসতো। এক্স টু দি পাওয়ার 4-এর জায়গাতে আমি লিখে দিচ্ছি 3x প্লাস 2, আর এক্স কিউবের জায়গাতে আমি লিখে দিচ্ছি, না চলি আগেরটার সাথে তো অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে ফিবোনাচি আসাটা স্বাভাবিক, তাহলে এটাই আছে 5x প্লাস 3। তার মানে সিকোয়েন্সটা কীরকম আসছে, সিকোয়েন্সটা এরকম আসছে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান, ঠিক আছে মেনে নিলাম, এক্স কিউব হচ্ছে 2x প্লাস ওয়ান, তারপরে যদি আমি x4 নিই, x4 নিলে আমি পেয়ে যাচ্ছি 3x প্লাস 2। এখান থেকে সিমেট্রি বোঝাই যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 5টা আমি করে রেখেছি শুধু ফর সিকিউরিটি, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এক্স টু দি পাওয়ার 5 যদি করি, একদম দেখ ফিবোনাচি আসছে, 3 আর 2 5, এখানে দেখ 2 এর আগে 3, ওইভাবেই কিন্তু তার মানে প্রসেসটা রান করবে। তার মানে এটা আসবে এক্স টু দি পাওয়ার 5 করলে কত হবে, তার মানে 5x প্লাস 3 হবে, কত দূর যেতে হবে আমাকে, ওটা কত পাওয়ারটা 16 না, তার মানে যদি আমি, এটা তো কোনো উপায়ও নেই, ফিবোনাচি সিকোয়েন্সকে জেনারেলাইজ করার উপায় আছে একটা, কিন্তু খুব একটা ভালো উপায় না। এটা হবে 8x প্লাস 5, 7 যদি নিতাম তাহলে তো 13 প্লাস 8 হতো, হ্যাঁ এক্স টু দি পাওয়ার 4কে 16টা আরামসে আমি পেয়ে যাব, এক্স টু দি পাওয়ার 4কে স্কোয়ার করে আবার যদি স্কোয়ার টানতাম তাহলে 16টা পেয়ে যেতাম, আর এক্স টু দি পাওয়ার 8টা তো অলরেডি পেয়ে গেছি, এক্স টু দি পাওয়ার 8 মানে তো 21x প্লাস 13, আর 16টা হচ্ছে এটাকে হোল স্কোয়ার করে দিই এক্স টু দি পাওয়ার 8কে, তাহলে এক্স টু দি পাওয়ার 16 যদি আমি করি, তাহলে এটা কত 441 হয়, তাই তো, 441 এক্স স্কোয়ার প্লাস 21 ইন্টু 26, 21 ইন্টু 26x,
546 না, 21 ইন্টু 26, 546। এটা হচ্ছে 546x, এটা হচ্ছে 169। তার মানে এটা হয়ে যাবে আবার এক্স স্কোয়ার মানে এক্স প্লাস ওয়ান, তার মানে এটা হবে 441x প্লাস 441 প্লাস 546x প্লাস 169। তাহলে আমি পাচ্ছি 6 আর 1 7, 4 আর 4 8, 5 আর 4 9 এক্স প্লাস 9 আর 1 10, 6 আর 4 10 আর 1 11, 4 আর 1 5 আর 1 6, 610। তার মানে আমার উপরটা কত আছে, ওটা -1 আছে, কারণ উপরটা হবে 987x প্লাস 609 উপরে আসবে। এক্স টু দি পাওয়ার 8 যদি আমি করি তাহলে তো আসছে 21x প্লাস 13 প্লাস এক্স টু দি পাওয়ার 7 করলে এটা আসছে 26x প্লাস 16। তার মানে আমি পেয়ে যাচ্ছি 987x প্লাস 609 বাই 6 আর 1 7, 4 47x প্লাস 29। এটা কাটাকুটি যায় কিছু দিয়ে, কিছু দিয়ে কাটাকুটি যায়। অ্যান্সার কত আছে? 21। হ্যাঁ 21 দিয়ে মনে হয় যায়। 29 ইন্টু 21 করলে কত হয়? 29 ইন্টু 21 609 হয়। আর 47 ইন্টু 21, 47 ইন্টু 21 987, 21 হচ্ছে। এটা x এর ভ্যালুটা sin এর টার্মে লিখে নিয়ে ওই সাইনটাকে e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস e টু দি পাওয়ার মানে e টু দি পাওয়ার প্লাস x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই i এরকম ভাবে লিখে করা যেত। এক্সটাকে হ্যাঁ যদি তুই করতি, তুই এটা বলছিস এটা ইকুয়াল টু 1, এটা বলছিস? না, x এর ভ্যালুটা হচ্ছে 1 প্লাস রুট প্লাস মাইনাস রুট 5 বাই 4 আসছে, ওটাকে sin এর টার্মে লিখে নিয়ে ওই 1 প্লাস মাইনাস রুট 5 বাই 4 আসছে, ইনটু 2 আসছে আর একটা ইন্টু 2টা কোথায় আসছে? বাইরে। হ্যাঁ বাইরে একটা 2 এবার আসছে। ভিতরেরটাকে sin এর টার্মে যদি লিখে নিই নিয়ে ওটা এটাকে কিভাবে লিখবি? আই নেই, না sin থিটার কিছু একটা লিখলাম, লিখে ওটা ধর এটা আমি সাইন থিটা লিখলাম। হ্যাঁ কমপ্লেক্স নাম্বারে যে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই i লিখে, মানে এটাকে তুই বলতে চাইছিস সেরকম লিখবো, ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2i, এরকম না? কমপ্লেক্সিটি বেড়ে যাবে। আচ্ছা ওরা কিভাবে করেছে কোশ্চেনটা যখন ওরা সলভ করেছে? ও এই অঙ্ক কীরকম এগুলো আমি দেখে বুঝলাম ফিবোনাচি, কারণ এই জাতীয় হলে বা এরকমও যদি হয় যেটা আমরা কমপ্লেক্সে দেখতাম, এরকম হলে না ফিবোনাচি সিকোয়েন্স কিন্তু রেজাল্ট করে। যদি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান হয়, যদিও ওটা এমনি নর্মাল ওমেগা দিয়ে হয়ে যায়, ওমেগা দিয়ে হয়ে যায় বলে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু অ্যাকচুয়ালি ওটাই ফিবোনাচি সিকোয়েন্স কিন্তু ফর্ম করে যদি করে নেওয়া যায়। ওগুলো দেখলে কিছুটা ক্লু পাওয়া যায়, ওটা মাথায় রাখতে হবে। আচ্ছা তুই একটা পাঠিয়েছিলিস মনে হয় না? আমি একটা চেস বোর্ডের পাঠিয়েছিলাম। চেস বোর্ডের পাঠিয়েছিলিস, ওটা ফাংশনের মনে হচ্ছে না দেখেছিলাম। ফাংশন একটা ওটা করেছিলাম, মানে ওইটা দুটো উত্তর আসছিল, পরেরটা ভুল কি ওটার জন্য না জিজ্ঞেস করছি। তারা দেখছি এইটার এইটা করেছিলিস তাই তো? মানে ওটা ডিসকন্টিনিউয়াসও হতে পারে, ওই জন্য বোধহয় অ্যান্সারটা হয়েছিল, কেস ধরে করতে হচ্ছিল। কত অ্যান্সার আছে এটা খেয়াল আছে? 300 কত বলে। এত কম? এত কম আসার কথা না। এক্সাক্ট মানে
কুড়ি কুড়ি কত, কুড়ি কুড়ি হয়ে যায় 1 থেকে শুরু করে 7 পর্যন্ত আছে না? 7 মানে তো 7 দুগুণে 14, 14 আচ্ছা কত 20, 400 মানে 400-র বেশি হবে, হিসেবে 400-র বেশি হবে। কোশ্চেনটা নোট ডাউন কর। এস একটা সেট আছে, এস সেটটা তোকে দিয়ে দিয়েছে, 1 থেকে শুরু করে 7 পর্যন্ত আছে। একটা ফাংশন ডিফাইন করা হয়েছে এস টু এস, যেখানে এফ এম ইন্টু এন হয়ে যাচ্ছে এফ এম ইন্টু এফ এন, এটা দিয়ে দিয়েছে। এখানে আর একটা কথা খুব সিগনিফিকেন্ট, ফর এভরি এম কমা এন বিলংস টু এন এস অ্যান্ড এম ইন্টু এন বিলংস টু এস। এটা কি x টু দি পাওয়ার n টাইপের ধরা যাচ্ছে না? ওটা ডিসকন্টিনিউয়াসও হতে পারে ওই জন্য। হ্যাঁ, ডিসকন্টিনিউয়াস যা খুশি হতে পারে। এম কমা এন বিলংস টু এস হলে এম ইন্টু এন বিলংস টু এস, তো ডিসকন্টিনিউয়াস ফাংশন বোঝাই যাচ্ছে। ওই জন্য যখনই তোর x S to to S n হবে, ধরা যাচ্ছে না। এস টু এস হচ্ছে তখনই তো ডিসকন্টিনিউয়াস ফাংশন। এইবার ওরা বলেছে কত রকমের এরকম ফাংশন ক্রিয়েট করা যাবে। ম্যানুয়াল অঙ্ক, ম্যানুয়াল কীরকম চিন্তা করে দেখ, যদি তুই এম আর এনের জায়গাতে 1 বসাস তাহলে কি আসছে, এফ ওয়ান ইকুয়াল টু এফ ওয়ানের হোল স্কোয়ার। এম আর এনের জায়গাতে আমি 1 বসালাম এখানে, তাহলে আমি পেয়ে যাচ্ছি এফ ওয়ানের ভ্যালু 1 পাচ্ছি। তাহলে এটা ফিক্সড, এটাকে আমি চেঞ্জ করতে পারবো না। ফাংশন যখন ক্রিয়েট করব এফ ওয়ান আমাকে 1 বানাতেই হবে। এইবারে আমি যদি এফ ফোর করি, মানে এম আর এন দুটোর জায়গাতে যদি আমি 2 বসাই, তাহলে এফ ফোর আসবে। এফ ফোর মানে চিন্তা কর এফ টু এর হোল স্কোয়ার। তার মানে কি দাঁড়ায়, তার মানে দাঁড়ায় এফ ফোর কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার। তাহলে এফ ফোরের ভ্যালু কত রকম হতে পারে ভাবে, এফ ফোরের ভ্যালু 1 হতে পারে একটা, আর এফ ফোরের ভ্যালু দেখ 4 হতে পারে। 1 থেকে 7-এর মধ্যে এই দুটোই পারফেক্ট স্কোয়ার আছে। তাহলে এফ ফোর কিন্তু এই দুরকম হতে পারে। এবার এফ ফোর যদি 1 হয় তাহলে কিন্তু অটোমেটিক এফ টুও কিন্তু 1 হয়ে যাচ্ছে, আর এফ ফোর যদি 4 হয় তাহলে অটোমেটিক এফ টু ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। দুটো ক্ষেত্রেই কিন্তু যেটা ফিক্সড সেটা হচ্ছে তোর এফ ওয়ান ইকুয়াল টু 1, এফ ওয়ান ইকুয়াল টু 1 তুই কিন্তু তাড়াতে পারছিস না, ঠিক আছে। এইবার এখানে আয়, যেখানে এফ টুর ভ্যালু 1, ভালো করে চিন্তা কর 3, 5 আর 7 এরা 3 জনে তো প্রাইম নাম্বার। তাহলে 3 জনে যদি প্রাইম নাম্বার হয়, আর এম ইন্টু এন বিলংস টু এস এর ব্যাপার বলেছে, মানে আমি বলতে চাইছি যদি তুই এমকে 3 সিলেকশন করিস, হ্যাঁ, তাহলে আর এনকে যদি আমি 2 সিলেকশন করি তাহলে এফ সিক্স ইকুয়াল টু আমার কত আসবে, এফ সিক্স ইকুয়াল টু আসবে এফ টু ইন্টু এফ থ্রি, এরকম আসবে তো। এফ টু এর ভ্যালু তো 1 হয়ে গেছে, মানে এই কেসটার কথা বলছি। এফ টু এর ভ্যালু যদি 1 হয় তাহলে ভেবে দেখ এফ থ্রিকে তুই কিন্তু 1 থেকে শুরু করে 7 পর্যন্ত যা খুশি নিতে পারবি। তুই এফ থ্রি এর ভ্যালু 1 থেকে শুরু করে 7 পর্যন্ত যা খুশি নে, তার ধরুন এফ সিক্সের ভ্যালু তো সেটাই হবে, সেটা ওই সেটের মধ্যেই তো বিলং করছে। ভেবে দেখ আমি কি বলছি, আমি বলছি এফ থ্রি এর ভ্যালু যদি আমি এফ থ্রি এর ভ্যালু, এই কেসে এফ থ্রি এর ভ্যালু যদি আমি 1 থেকে শুরু করে একদম 7 পর্যন্ত যা খুশি নিই না কেন,
প্রত্যেকটার ক্ষেত্রে f6-এর যে ভ্যালুটা পাবো সেটা কিন্তু 1 থেকে 7-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। শুধু তাই না, f6-এর ভ্যালুটা আমার ভাবার দরকার নেই, সেটা এটা ইন্টু এটা করে যা আসবে সেটাই, মানে এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। মানে f3 আর f2 এর ভ্যালু যদি আমি সিলেকশন করে নিই তাহলে এটাকে আমার ভাবতে হচ্ছে না, এটা কিন্তু আমার অটোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে f6-এর গল্প হয়ে গেল। এইবার আয় f5, কিন্তু তাই f5-এর সাথে কাউকেই তুই নিতে পারবি না, 1 2 3 4 5 কাউকে নিয়ে কিছু বানানো যাবে না। তার মানে f5-এর ভ্যালু হবে দেখ 1 থেকে শুরু করে 7 পর্যন্ত তুই যা খুশি নিতে পারিস। f7-এর ভ্যালুও দেখ তুই 1 থেকে শুরু করে 7 পর্যন্ত তুই যা খুশি নিতে পারিস। তাহলে এদিকের গল্পটা কি হয়ে যাচ্ছে, f1, হ্যাঁ f1 আসছে একভাবে, f4 আসছে একভাবে, f2 আসছে একভাবে, একটাই প্রসিডিওর আছে, f3 দেখ 7 ভাবে আছে, f6 অটোমেটিক হয়ে গেছে তাহলে ওটাকে ভাবতে হচ্ছে না, f5ও হচ্ছে তো 7 ভাবে, f7ও কিন্তু 7 ভাবে। তাহলে এই কেস 1টার জন্য এতগুলো কেস হলো। এবারে কেস 2 এর ক্ষেত্রে একটা সুবিধে হচ্ছে, ভালো করে দেখ, f2টাকে যেই তুই 2 সিলেকশন করেছিস f2টাকে, আমি বলছি f3 এর ভ্যালু তুই ম্যাক্সিমাম 3 পর্যন্ত নিতে পারবি। কেন এই কথাটা বলছি, ধর f3 এর ভ্যালু, ধর আমি যদি f3 এর ভ্যালু যদি আমি 4 কিছু একটা নিয়ে নিই, তাহলে f6 এর ভ্যালু কত হবে, f3 ইন্টু f2 এর ভ্যালু তো 2 আছে, তাহলে 4 দুগুণে কত, 8 হয়ে যাবে, ওই সেটকে টপকে বেরিয়ে যাবে। তাহলে f3 এর ভ্যালু কিন্তু আমি জাস্ট 3টে নিতে পারি, 1 2 আর 3, আর কিন্তু কিছু নিতে পারবো না, ম্যাক্সিমাম 3 পর্যন্ত নিতে পারি f3, হয়ে গেল। এবার আয় f1 হয়ে গেছে, f2 হয়ে গেছে, f4 হয়ে গেছে, f3 হয়ে গেছে, f3 যদি হয়ে যায় f6 হয়ে গেল অটোমেটিক, f6 অটোমেটিক হয়ে গেছে। আর f7 এর ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশান নেই, ও 1 থেকে শুরু করে আপ টু 7 পর্যন্ত যেতে পারে। তার মানে বোঝ কেস 2-তে এই একটা 7-এর জায়গাতে একটা 3 আসবে, এটা 7 ভাবে ছিল, সেখানে এটা 3 ভাবে হয়ে যাচ্ছে, তখন এটা কত হলো, 7 ইন্টু 3 ইন্টু 7, তাহলে টোটাল কেস হয়ে যাচ্ছে তোর 7 কিউব মানে কত, 243, তাই তো, 243, আর এটা তো হচ্ছে 343, আর এটা হচ্ছে 49 ইন্টু 3, 147, 147, তাহলে কত আসছে, 409 মনে হয় না, হ্যাঁ 400-র ওপরেই এসছে, 400 না, হ্যাঁ 490 আছে। এবার একটু অ্যান্সারটা দেখ, না কিছু ভুল করিনি, সব কটা ক্রাইটেরিয়া নিয়েছি। এটা কোনো ইয়ার টিয়ার এসেছিল জেইমেন, ভালো কোয়ালিটির কোশ্চেন এটা। আর একটা কোশ্চেন পাঠিয়েছিলিস, সেটা আবার দেখে দিচ্ছি দাঁড়া। এটা না,
কোশ্চেনটা কি বলতে চেয়েছে দেখে, নাইট বিগিনস অন দ্য লোয়ার লেফট স্কোয়ার অফ এ স্ট্যান্ডার্ড চেস বোর্ড। লোয়ার লেফট স্কোয়ার অফ এ স্ট্যান্ডার্ড চেস বোর্ড। স্ট্যান্ডার্ড চেস বোর্ডের লোয়ার লেফট স্কোয়ারে কী থাকে, সাদা থাকে না কালো থাকে? কোন দিক থেকে দেখছি সেটা ডিপেন্ড করে। হাউ মেনি স্কোয়ারস কুড দ্য নাইট এন্ড আপ অ্যাট আফটার এক্স্যাক্টলি, হাউ মেনি স্কোয়ারস তো হবে না, এন্ড আপ অ্যাট আফটার এক্স্যাক্টলি 2009 লিগাল নাইটস মুভস। না, নাইটস মুভটা কীরকম হয়, ওই যেটাকে আমরা বলতাম তোর এল শেপ আড়াই। হ্যাঁ মানে আড়াই চাল, মানে ঘোড়া যেটা, মানে হচ্ছে এখানে ওরা মেনশনও করে দিয়েছে নাইট মুভস ইজ টু স্কোয়ারস আইদার হরাইজেন্টালি অর ভার্টিক্যালি ফলোড বাই ওয়ান স্কোয়ার ইন এ ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য ফার্স্ট। ওনারা বলতে চাইছে যদি তুই দুঘর হরাইজেন্টালি যাস তাহলে এক ঘর হচ্ছে ভার্টিক্যালি যাবি, এবং এটা ভাইস ভার্সা। দুঘর যদি আমি ভার্টিক্যালি যাই তাহলে এক ঘর হচ্ছে হরাইজেন্টালি যাব। এবার বলেছে কোশ্চেনটার ল্যাঙ্গুয়েজটা একটু প্রবলেম আছে। হাউ মেনি স্কোয়ারস কুড দ্য নাইট এন্ড আপ অ্যাট আফটার এক্স্যাক্টলি 2009 লিগাল নাইট মুভ, কথাটার মানে এটা কিন্তু ভুল। মানে ওরা বলতে চাইছে যে তুই কোথায় থাকবি, মানে না, কতগুলো ঘরে প্লেস করতে পারবো সেইটা বলতে চাইছি। 2009 খানা মুভে কতগুলো ঘর ম্যাক্সিমাম কভার করতে পারবে? 2009 খানা মুভে কতগুলো ঘর কভার করতে পারবে বললে তো কোশ্চেনটা ভুলভাল হয়ে গেল। 32 না 38 উত্তর দেওয়া আছে। 32টা উত্তর না, 32 হচ্ছে ওটা হচ্ছে কোন কোন কোথায় থাকবে, হিসেবটা এরকম। কোথায় থাকবে 32 কি করে হলো? 32 না, তুই কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পারিস নি। এটা বলতে চাইছে ও লালে কালোতে থাকবে না সাদাতে থাকবে। স্যার ওই থার্ড লাইনে মেনশন আছে দ্য নাইট এন্ড আপ অ্যাট। হ্যাঁ, দ্য নাইট এন্ড আপ অ্যাট আফটার, কথাটার মানে তো তাই হবে না, নইলে তো 2009 খানা মুভমেন্টে কতগুলো স্কোয়ার মুভ করবে তো আমি এমনিই বলে দেবো। 2009 খানার মধ্যে কী হবে, আইদার দুটো স্কোয়ার হরাইজেন্টালি যাবে, একটা স্কোয়ার ভার্টিক্যালি যাবে, আর তো কী আছে, আর অঙ্কটাতে কী আছে? অঙ্কটা আছেটা কি, অঙ্কটা আছে হচ্ছে যে নাইট এন্ড আপ অ্যাট আফটার এক্স্যাক্টলি 2009 লিগাল নাইট মুভস, মানে মানে ও বেসিক্যালি বলতে চাইছে ও কালোতে থাকবে না সাদাতে থাকবে, কালো ঘরে থাকবে না সাদা ঘরে থাকবে। যদি আমি চেসবোর্ডটাকে যদি ধরি লেফট হ্যান্ডটাকে যদি আমি ধরি হোয়াইট কালার ধরি না, দেখ 32টা তো হচ্ছে তোর কালো ঘর আছে আর 32টা হচ্ছে সাদা ঘর আছে। এইবার চিন্তা করে দেখ কেসটা কি হচ্ছে, যখন তুই দুটো হরাইজেন্টালি আর একটা ভার্টিক্যালি ধর ওঠ, তাহলে চিন্তা কর সাদাটা থেকে তুই কোথায় মুভ করছিস, দেখ ধর সাদা ঘরে তুই আছিস, কালোতে চলে যাচ্ছিস, মানে স্টেট চেঞ্জ হচ্ছে। উল্টোটা করে দেখ, তাতেও দেখ স্টেট চেঞ্জ হবে। তুই ধর দুটো ভার্টিক্যালি করলি একটা হরাইজেন্টালি করলি, তাতেও দেখ স্টেট চেঞ্জ হবে। তার মানে কোশ্চেনটা হবে এরকম যে কালো ঘরে তুমি থাকছো না সাদা ঘরে থাকছো, যেহেতু 32 ইকুয়াল ডিস্ট্রিবিউশন আছে কালো সাদা, তার মানে তো স্টেট চেঞ্জ হতে বাধ্য। এবারে কতগুলোতে স্টেট চেঞ্জ হবে, যদি তুই অড নাম্বার অফ মুভমেন্ট করিস, তুই ধর সাদা থেকে শুরু করেছিস ব্ল্যাকে গেছিস, অড মুভমেন্ট একখানা মুভমেন্ট, যদি দুটো মুভমেন্ট করিস তাহলে তো আবার সেম স্টেটে ফিরে আসবো আমি। এবার তার মানে হচ্ছে কতগুলো ঘর মুভ করছি আমরা, যেহেতু 32খানা কালো ঘর আছে 32টা সাদা ঘর আছে, আমি সাদা থেকে শুরু করলে কালো থেকে উঠবো। অ্যান্সার দেখ তো কীভাবে দিয়েছে, তাই হবে, নইলে অঙ্কের কোনো মিনিং তাই নেই। যদি আমি কালো থেকে শুরু করি, লেফট কর্নারটাকে যদি আমি কালো রাখি তাহলে আমি সাদাতে গিয়ে উঠবো। ওই অ্যান্সার আমার নাম করে বসিয়ে নে তুই, ওটাই অ্যান্সার।
আচ্ছা এবার আয় ডেবিট ইন্টিগ্রালে আয়। কোথায় গেল রে ভাই? যাচ্ছে না কেন? কি হলো রে ভাই? ও আচ্ছা আচ্ছা, এখানে আসছে না। গ্রুপে গেছে আমি যেটা কোশ্চেনটা আসেনি। দাঁড়া।
শুরু কর, একদম প্রথম কোশ্চেনটা কর আগে। দেখা যাচ্ছে? আমি লিখে দিচ্ছি, দাঁড়া। কোশ্চেনটা এরকম আছে, ইন্টিগ্রাল অফ 0 থেকে 4 sin y minus 2 dy 2y square minus 8y plus 1। এটার অপশন আছে তোর 0, 2, -2, নান। কর, হয়ে গেলে বলবি। জিরো, ঠিক বলেছে, জিরোই হবে। কেননা এটাকে যদি আমি সেট করতাম, এটা তো এরকম আসছে +1 sin y minus 2 dy। এটা যদি করতাম তাহলে এটা আসতো y minus 2 এর হোল স্কোয়ার, 4 আর 2 8, 8 মানে হচ্ছে -7 হতো, 4 4 2 8, 8 থেকে 7, হ্যাঁ ঠিক আছে। এবার যদি আমরা y minus 2টাকে z ধরি, তাহলে আসছে dy ইকুয়াল টু dz আসছে। লিমিট চেঞ্জ কর, 0 বসালে দেখ -2, 4 বসালে দেখ +2, z স্কোয়ার +1 sin z বাই 2z স্কোয়ার -7 dy মানে তো dz। এবার ভালো করে তাকিয়ে দেখ, এইটা কিন্তু একটা অড ফাংশন এই সাইনটার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অড ফাংশন, তাহলে -a2a fx dx ন্যাচারালি হচ্ছে তো 0 হবে। সবসময়তে দেখবি অড ইভেনের ফান্ডাটা দেখবি, তারপর এটা বল। হ্যাঁ বল, হ্যাঁ বল। ও ভুল করে দিয়ে দিয়েছি রে, সরি সরি সরি, ঠিক আছে ঠিক আছে, স্যার। হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে, পরে আমি ডিসকাস করছি, দাঁড়া। স্যার একদম কোয়েশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেন লিখে দিচ্ছি। কোশ্চেনটা এরকম আছে, একটু বড় করে। দু নম্বর একটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ। কি হচ্ছে? ও বলছে 0 হচ্ছে, এটার অ্যান্সার আমার মনে নেই। 5/2 থেকে x আছে। ওরা বলেছে ডিওয়াইডিএস অ্যাট এক্স ইকুয়াল টু পাই, তাহলে একটা কাজ করি, দুদিকে ডিডিএক্স করে দিই। ডিডিএক্স যদি করি তাহলে নিউটন লিবনিটজ ইউজ করে দিই। নিউটন লিবনিটজে কী আসতো, ইন্টিগ্রেশন উঠে যেত, প্রথমে টি এর জায়গাতে আপার লিমিট আসতো ইন্টু ডিডিএক্স অফ আপার লিমিট, মাইনাস লোয়ার লিমিট আসতো ইন্টু ডিডিএক্স অফ লোয়ার লিমিট। ইন্টিগ্রেশন উঠে যেত। লোয়ার লিমিট যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কনফার্ম ওটা 0 হবে ডিডিএক্স করার সময়তে। আর এখানে বুঝতেই পারছিস আপার লিমিট আসবে y ইন্টু ডিডিএক্স অফ আপার লিমিট মানে ডিওয়াইডিএক্স, আর লোয়ার লিমিট বসালে তো 0, ডিডিএক্স অফ 0 হয়ে গেছে 0। এইবার তোরা পরিষ্কার বলে দিয়েছে x ইকুয়াল টু পাই আর y ইকুয়াল টুও পাই আছে, তাহলে x ইকুয়াল টু পাই যদি বসাই তাহলে এটা তো √3 ইন্টু 1 আর
y ইকুয়াল টু পাই আছে, সো এটাও হয়ে যাচ্ছে -1 ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডিওয়াই ডিএক্স হয়ে যাচ্ছে তোর √3। তিন নম্বর এটা কর, ওটা আছে ডিএক্স বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ আছে কিন্তু, হ্যাঁ এক্স এর পাওয়ারে এ আছে, আর তারপরেরটাতে এক্স এর পাওয়ারে 2 আছে, এ গ্রেটার দ্যান 0 বলে দিয়েছে, আর লিমিট আছে দেখ 0 থেকে ইনফিনিটি। π/4 এসছে ওর। এক্স স্কোয়ার দেখেই বোঝা যাচ্ছে এক্স তো হ্যাঁ ট্যান থিটা নিতে হবে, তাহলে ডিএক্স তো আমার সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। লিমিট চেঞ্জ করলে দেখ 0 থেকে π/2 লিমিট হচ্ছে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা 1 প্লাস tan টু দি পাওয়ার এ থিটা সেক্স স্কোয়ার থিটা। π/2 না π/4? তাহলে এটাকে সাইন কসে যদি আমরা ব্রেক করতাম তাহলে তো ওপরে কস যেত, তাহলে বুঝতেই পারছিস ওই প্রপার্টিটা থিটাগুলোর জায়গাতে π/2 মাইনাস থিটাকে আমরা বসিয়ে দিতাম, বসিয়ে দিলে এটা সাইন আসতো, নিচের পোর্শনটা তো একই আসতো। স্যার এখানে যদি x এর জায়গায় 1/x বসিয়ে দিই, এক্স এর জায়গাতে 1/x তাহলে তো এই পজিশানে এই পজিশানে এই পজিশনে, কি হবে তাহলে? তাহলে লিমিট তো সেমই থাকবে, তারপরে দুটোকে যদি অ্যাড করব 1 প্লাস x টু দি পাওয়ার a কেটে যাবে। আচ্ছা পরের লাইনে করেছিলাম ওটা π/2 মাইনাস 0 হুম ঠিক বলেছে। তাহলে এটা তো সাইনে কনভার্ট হয়ে যেত, সাইন হলে এবার আমরা কি করতাম 2i ইকুয়াল টু i প্লাস আই করতাম, একটাই এটা নিতাম একটাই সাইনটা থেকে নিতাম, তাহলে আলটিমেট তো এটা এরকম চলে আসতো ডি থিটা 0 থেকে π/2। তার মানে তো ন্যাচারালি এটা π/2 হতো, তার মানে আই হয়ে যেত হচ্ছে π/4। আরও যেটা বলেছে ওইভাবে করা যেত, এক্সের জায়গা তো 1/x সিধিও হয়ে যাচ্ছে। এরকম সিচুয়েশন আসা মানেই জানবি π/2 মাইনাস থিটা ঢোকানোর একটা গল্প আছে, খালি সাইন কসে ভেঙে নিয়ে আমাকে বাকিটা করতে হবে। আর বোর্ড লেভেলে তো ওরকমভাবে আমি যেভাবে লিখে দিলাম ওভাবে ছেড়ে দিলে তো হবে না, একটা স্টেপ পড়ে নিয়ে কিন্তু করতে হবে।
5-এরটা কর। আমি লিখে দিচ্ছি, দাঁড়া, ওটা দেখতে অসুবিধা হতে পারে, নাকি দেখা যাচ্ছে? স্যার 4 না 5? সরি, 4। ই এর পাওয়ারে জিএক্স আছে, ঠিক আছে? আর জিএক্স দেওয়া আছে 2 থেকে এক্স। কত আসছে? 2-17। ওর এসছে, দেখ, 2-17 এসছে। যদি আমি এফ ড্যাশ এক্স করতাম, তাহলে তো আমি দেখ পাচ্ছি ই টু দি পাওয়ার 2/17 ইন্টু জি ড্যাশ এক্স, এরকম পেতাম। তাহলে এফ ড্যাশ 2 যদি আমি নিই, তাহলে পেতাম ই টু দি পাওয়ার G2 ইন্টু জি ড্যাশ 2। এবার ভেবে দেখ, G2 এর ভ্যালু কিন্তু 0। এখানে যদি 2 নিস, তাহলে দেখ আপার লিমিটও তো 2 হয়ে যাবে। লোয়ার লিমিট আর আপার লিমিট যদি সেম হয়ে যায়, তার ভ্যালু তো 0 হয়। তাহলে G2 এর ভ্যালু কিন্তু 0। তাহলে এখানে G2 এর জায়গাতে 0 বসিয়ে দিলাম, তাহলে ই টু দি পাওয়ার 0 হয়ে গেল। জি ড্যাশ 2 বার করতে গেলে তো এটাকে ডেরিভেটিভ করে দেবো,
তাহলে দেখ জি ড্যাশ এক্স যদি করি তাহলে নিউটন লিবনিটজ অনুযায়ী এটা কত আসছে এক্স বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর অ্যাট দ্য পয়েন্ট কত জি ড্যাশ টু দিয়েছে অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু টু হবে তাহলে তার মানে তো 2/17 কিন্তু চলে আসছে। পাঁচেরটা করো। এলএন আছে ওটা ঠিক আছে, এলএন এর ভেতরে 1/t ইন্টু ইন্টিগ্রেশনের মধ্যে 0 টু টি 1 প্লাস এ সাইন বিএক্স হোল টু দি পাওয়ার সি বাই এক্স ডিএক্স। এলএন আছে, তার মধ্যে 1/t আছে, ইন্টিগ্রাল অফ 0 টু টি আছে 1 প্লাস এ সাইন বিএক্স হোল টু দি পাওয়ার সি বাই এক্স ডিএক্স। স্যার এবিসি এবিসি আচ্ছা আগে পরেরটা এবিসি আছে।
-2। আচ্ছা, 5-এরটা ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, লিমিটকে তো আমরা যে কোনো পজিশনে ঢুকিয়ে নিতে পারি। এবার ভালো করে দেখ, টি যদি টেন্ডিং টু জিরো হয়, এটা তো টেন্ডিং টু জিরো, তাহলে এই ইন্টিগ্রালটা কিন্তু জিরো আসছে, 0 to 0, আর এটাও জিরো। তাহলে এটা 0/0 ফরম্যাটে রয়েছে। তাহলে 0/0 ফরম্যাটে থাকলে আমরা এল হসপিটালস করতে পারি। তাহলে ওপর নিচে আমরা কি করব, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, যেহেতু ভ্যারিয়েবলটা কিন্তু এখানে টি। তাহলে যেই আমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, তাহলে দেখ প্রথমে ইন্টিগ্রেশন তো উঠে যাবে, প্রথমে এক্স এর জায়গাতে টি আসবে, ডি ডিটি অফ টি তো হচ্ছে আমার 1, লোয়ার লিমিট 0 মানে তো 0ই হয়ে যাচ্ছে, আর এটা তো 1 চলে এসছে। বাদ বাকিটা দেখ সোজা হয়ে গেছে, 1 + x হোল টু দি পাওয়ার 1/x, সেটা তো ই হতো, তাহলে ওই প্রপার্টিটা ইউজ করে দে। তাহলে তো আমরা পেয়ে যাচ্ছি এরকম a sin bt, তাহলে এর পাওয়ার নেব নিশ্চয়ই 1/a sin bt, নিলে এটা ই হবে। এবার এটাকে আমরা ঘুরিয়ে দেবো, হোল টু দি পাওয়ার এবার আমরা সেট করব। হোল টু দি পাওয়ারে যদি সেট করি, তাহলে এখানে আসবে a sin bt বাই টি, আর একটা সি আছে, তাহলে বোঝাই যাচ্ছে আমি কি করব, এখানে নিশ্চয়ই একটা বি নিয়ে ইনটু একটা বি চাপিয়ে নেব, তাহলে আমার এই এন্ট্রিটা আবার 1 রেজাল্ট দিয়ে দেবে। তাহলে কি হবে, ই এর পাওয়ার, এই পুরো জিনিসটা তো ই এর পাওয়ারে পড়ে রয়েছে এবিসি, তাহলে এলএন এর মধ্যে ই এর পাওয়ারে চলে এলো এবিসি, অর্থাৎ এর রেজাল্ট হয়ে যাবে হচ্ছে এবিসি, এর রেজাল্ট হয়ে যাবে হচ্ছে এবিসি। হ্যাঁ বলছি, কিসে পড়ে? আচ্ছা আচ্ছা, হুম 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 দেখুন, যেই অ্যাডভান্স করাই ঠিকই আছে, কিন্তু হচ্ছে এই মুহূর্তে যে সমস্ত ক্লাসগুলো চলছে ওগুলো যেই মেনের জন্যই চলছে, নট যেই অ্যাডভান্স, বুঝতে পেরেছেন? যেই অ্যাডভান্সের ক্লাস শুরু হবে হচ্ছে আপনার আফটার কমপ্লিশন অফ ফার্স্ট যেই মেন, কিন্তু এই মুহূর্তে যা চলছে সেগুলো কিন্তু যেই মেনের জন্যই ক্লাস চলছে। ও কি শুধু যেই এর জন্যই পড়বে? শুধু যেই এর জন্য যদি পড়ে তাহলে উইকে একদিন থাকে, ওটা হচ্ছে আপনার থাকে রবিবার দিন থাকে, 12:30 থেকে থাকে, 12:30 থেকে থাকে। না না না, অন্য কোনো অল্টারনেটিভ ডেট নেই, এই একটাই ডেট। হ্যাঁ, বোর্ড তো সপ্তাহে 2 দিন।
ওকে 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 ঠিক আছে ওকে। হ্যাঁ, ছ নম্বরেরটা কত অ্যান্সার এসছে? -2 কত এসছে? ছ নম্বরেরটা ওদের এসছে -2। দেখা যাক কি আছে। এইচ এক্স ইকুয়াল টু আছে এফ অফ 1 প্লাস জি এক্স। তাহলে এইচ এক্স যদি আমি করি তাহলে সেটা তো দাঁড়াচ্ছে এফ অফ 1 প্লাস জি এক্স, এরকম দাঁড়াচ্ছে। তাহলে আমি পেয়ে যাচ্ছি এফ অফ এক্স যদি এটা হয় তাহলে এফ অফ 1 প্লাস জি এক্স কত হবে? -1 থেকে 1 প্লাস জি এক্স ই টু দি পাওয়ার টি স্কোয়ার ডিটি, এরকম হবে। এইবার আমরা দেখতে পাচ্ছি এইচ ড্যাশ 1 এর ভ্যালু ওরা চেয়েছে। তাহলে এবার যদি আমি ডেরিভেটিভ করি, এইচ ড্যাশ এক্স করি, এইচ ড্যাশ এক্স যদি আমি করি তাহলে কি হচ্ছিল? ইন্টিগ্রেশন তো উঠে যাচ্ছিল, টি এর জায়গাতে আপার লিমিট আসছিল অর্থাৎ 1 প্লাস জি এক্স, টি এর জায়গাতে আপার লিমিট আসছিল ইন্টু ডিডি এক্স অফ আপার লিমিট। ডিডি এক্স অফ আপার লিমিট করলে ন্যাচারালি জি ড্যাশ এক্স আসছে, আর লোয়ার লিমিট বসালে তো ডিডি এক্স অফ লোয়ার লিমিটে 0 আসছে। এইবার আমাকে ওরা দিয়ে দিয়েছে এইচ ড্যাশ 1 ভ্যালু হচ্ছে 1, জি ড্যাশ সরি ই। তাহলে এবার যদি আমি এক্সের জায়গাতে 1 বসিয়ে দিই, এক্সের জায়গাতে যদি আমি 1 বসিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে এইচ ড্যাশ 1 বাঁ দিকটা যেটা, তার ভ্যালু হচ্ছে ই ইকুয়াল টু ই টু দি পাওয়ার জি ওয়ানের, আচ্ছা জি ওয়ানের ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে 1 প্লাস জি ওয়ানের হোল স্কোয়ার হয়ে গেছে, আর জি ড্যাশ এক্স, জি ড্যাশ ওয়ানের ভ্যালু 1 দিয়ে দিয়েছে, জি ড্যাশ 1 ভ্যালু 1 দিয়ে দিয়েছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 প্লাস জি ওয়ানের হোল স্কোয়ার, ই এর পাওয়ার ম্যাচ করা, তাহলে 1 প্লাস জি ওয়ান পুরোটার হোল স্কোয়ার হচ্ছে তোর 1। তাহলে 1 প্লাস জি ওয়ান হয়ে যাচ্ছে আমার প্লাস মাইনাস 1। এইবার এখানে একটা কথা রয়েছে, জি এক্স হচ্ছে লেস দ্যান 0 ফর অল এক্স, তার মানে প্লাস ধরলে তো হবে না, তাহলে মাইনাসটাকে তো কনসিডার করতে হবে। তাহলে আমার আসবে জি ওয়ান হয়ে যাবে দেখ তোর -2 হয়ে যাবে। তাহলে জি ওয়ানের ভ্যালু হয়ে যাচ্ছে কিন্তু -2। এবার 7 নাম্বার কর, 2 8। ঠিক আছে, মানে কোন দিকে? উল্টো দিকে না তো? কোনটা? 7 2 স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক 7-এরটা, কোনো চাপ নেই। লিমিটটা হাফ হয়ে যাবে আর ওটা π/2 - 6 করে দিবে। কারণ এফ অফ পাই মাইনাস এক্স হচ্ছে তোর এফ এক্স চলে আসছে, এফ অফ 2a মাইনাস এক্স এফ এক্স চলে আসছে, তার জন্য বলছিস তো? হ্যাঁ, এইটারটাও সি এসছে। আচ্ছা 7-এরটা যদি করা যায়, 7-এরটা তো দেখ I1 যদি করিস, I1 এসছে 0 থেকে পাই এফ কস এক্স। এফ কস এক্স মানে ভেবে দেখ কস টু দি পাওয়ার 4x প্লাস মড কস এক্স ডিএক্স, এরকম আমি পাচ্ছি। এখন ভেবে দেখ এই পুরো জিনিসটাকে যদি হচ্ছে আমি এফ এক্স ধরতাম, তাহলে এফ অফ পাই মাইনাস এক্স কিন্তু দেখ এফ এক্সই আসতো। তাহলে এইটাকে 2a হিসেবে ভাব, 0 to 2a এফ এক্স ডিএক্সটা 2 ইন্টু 0 to a তে কনভার্ট হয়ে যেত। তাহলে এটাকে তো আমি লিখতে পারতাম 2 ইন্টু 0 to a এফ এক্স ডিএক্স, 2 ইন্টু 0 to a
এফ এক্স ডিএক্স, এরকম কনভার্সন হতো। এইবার তাহলে এর পরের স্টেপে নিশ্চয়ই আমরা এক্সের জায়গাতে পাই বাই টু মাইনাস এক্সকে তাহলে ঢুকিয়ে নিতাম। পাই বাই টু মাইনাস এক্সকে যেই ঢোকাতাম দেন অ্যান্ড দেয়ার দেখ ওটা এফ সাইন এক্স হয়ে যেত। এফ সাইন এক্সটা তো আই টু ছিল, এফ সাইন এক্সটাই তো আই টু ছিল, অর্থাৎ আই ওয়ান বাই আই টু কিন্তু আমার হয়ে যাচ্ছে 2। আটেরটা কর, এরপরে আটের যার হয়ে গেছে, আগেরটা ডি আসছে। আটেরটা ডি এসছে। আচ্ছা দেখা যাক। আট নাম্বারের কোশ্চেনটা সোকল্ড খুব পপুলার কোশ্চেন, মানে খুব পপুলার প্রপার্টি। দেখবে একটা প্রপার্টি ছিল ইন্টিগ্রাল অফ এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু হতো এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, মানে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মাইনাস এক্স বসতো। তো 8 নম্বরের অঙ্কটা তার ক্লাসিক্যাল এক্সাম্পলস। তাহলে 8এরটা যদি হচ্ছে আমরা আই ওয়ান নিতাম, আই ওয়ানে আমার কি আসতো, চিন্তা কর এক্সগুলোর জায়গাতে আমার কত বসতো, এ প্লাস বি মাইনাস এক্স, এক্সগুলোর জায়গাতে কিন্তু এইটা বসতো এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স হতো, অর্থাৎ এক্সগুলোর জায়গাতে বসতো 1 মাইনাস এক্স। তাহলে এটা কত হতো, এটা 1 মাইনাস এক্স হতো, এটা 1 মাইনাস এক্স, এইটা এক্স হয়ে যেত, ডিএক্স যা আছে থাকতো। এইবার যদি আমরা দুটো পার্ট করতাম, প্রথম পার্টটা মানে 1 ইন্টু এটা মাইনাস এক্স ইন্টু এটা, প্রথম পার্টটা ভেবে থাক আই টু আসতো, আর দ্বিতীয় পার্টটা মাইনাস এক্স ইন্টু এটা যেটা, সেটা দেখ আই ওয়ান চলে আসতো। তাহলে 2i1 ইকুয়াল টু ন্যাচারালি i2 হতো, i2 বাই i1 চেয়েছে তাই তো, তাহলে i2 বাই i1 কিন্তু চলে আসছে 2, তাহলে i2 বাই i1 হয়ে যাচ্ছে 2। 2k minus 1 টা greater than 0 দেওয়ার কারণটা কি? যাই না, পরে ভাববো, পরেরটা কর। দাঁড়া এটাকে নামিয়ে আনি, দেখা যাচ্ছে না। ওই তো ঠিক আছে, এবার 9 কর। টুকে মাইনাস ওয়ানটা গ্রেটার দ্যান জিরো কেন দিয়েছে জানিস তো, টুকে মাইনাস ওয়ানটাকে ভাঙলে কী হয়, কে প্লাস কে মাইনাস ওয়ান, তাহলে কে প্লাস কে মাইনাস ওয়ান হচ্ছে গ্রেটার দ্যান জিরো, তাহলে কে গ্রেটার দ্যান কত 1 মাইনাস কে, তার জন্য লোয়ার লিমিট ওটা চাপিয়েছে, আপার লিমিট ওটা চাপিয়েছে, বুঝেছিস তো। ওগুলো হচ্ছে পাকাদেরকে সামলানোর জন্য ওগুলো দিয়ে রাখে, নইলে আমার আন্দোলন করবে স্যার লোয়ার লিমিট কেন ছোট, আপার লিমিট কেন বড়। সব অঙ্ক করার পরে ভাবো। Sir, ये और dx might be differentiable. ঠিকই বলেছে, এ আসছে, কেননা যদি আমি এফ অফ জি এক্স নিতাম তাহলে তো আমি পেতাম 0 টু জি এক্স হয়ে যেত, 0 টু জি এক্স হয়ে যেত এফ টি এর হোল স্কোয়ার ডিটি, এরকম আসতো। এবার বলেছে এফ হচ্ছে ডিফারেন্সিয়েবল ফাংশন, তারপর বলেছে এফ জি এক্সও ডিফারেন্সিয়েবল। তাহলে যদি আমি দুদিকে যদি ডিডিএক্স করি, তার মানেই তো এফ অফ জি এক্সকে আমি ডেরিভেটিভ করলাম,
তাহলে দুদিকে যদি আমি জিএক্স করতাম তাহলে এটা কত আসতো, এফ অফ জিএক্স এর হোল স্কোয়ার ইন্টু জি ড্যাশ এক্স হতো। এবার অ্যাট দ্য পয়েন্ট যদি আমি এক্স ইকুয়াল টু এ বসাই তাহলে কি হতো, এটা তো নয় এ হতো, এটাও এ হতো। এবার তাহলে বোঝা যাচ্ছে কি, এটাকে যদি ডিফারেন্সিয়েবল হতে হয় এটাকে তো মাস্ট বি ডিফারেন্সিয়েবল হতে হবে। এটা নন ডিফারেন্সিয়েবল হলে তো পুরোটাই নন ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। তার মানে কি, তার মানে হচ্ছে জিএক্স মাস্ট বি ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু এ। তার মানে এটা হয়ে যাবে এ এরটা, 10-এরটা কত, So ds 11টা। কোনটা আসলো, y square x to constant. কত হলো রনিক? লাস্টেরটা yes. দেখ যদি আমি লিমিটটাকে নিই তাহলে 1/n বাইরে চাপাতে হতো, ভেবে দেখ, এন স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এন স্কোয়ার প্লাস কে স্কোয়ার এক্স স্কোয়ার কে ইকুয়াল টু 1 থেকে এন, এরকম পেলাম। এবার তাহলে এন স্কোয়ার দিয়ে ডিভাইড করে দে, এন স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করিস তাহলে এটা 1 এলো, এটা 1 এলো, এটা দেখ কে বাই এন এর হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এলো, কে ইকুয়াল টু 1 থেকে এন। চিন্তা করে দেখ, আর আরটা কেটা আর এর মতো ট্রিট হচ্ছে, দেখবি আর বাই এনকে আমরা এক্স নিতাম, সামেশানকে আমরা ইন্টিগ্রেশন নিতাম, আর 1/nকে আমরা ডিএক্স নিতাম। এখানে এক্স যেহেতু কনস্ট্যান্ট, আমি এই এক্সগুলোকে সব ওয়াই করে নেব, তাহলে এটা আমার কত আসবে, ইন্টিগ্রাল অফ ডিওয়াই বাই 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর ওয়াই এর লিমিট আমার কত আসবে, তাই ওয়াই এর লিমিট আসছে কিন্তু 0 থেকে 1 আসছে। তাহলে কি হবে, ট্যান ইনভার্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সরি এক্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স ওয়াই হবে এক্স ওয়াই এর হোল স্কোয়ার, ট্যান ইনভার্স এক্স ওয়াই হবে, বাইরে তাহলে কত থাকবে, একটা 1/x থাকবে,
লিমিট কত আসবে 0 থেকে 1, ট্যান ইনভার্স এক্স বাই এক্স হচ্ছে তো, এক্স স্কোয়ার হচ্ছে না, ভুলটা বুঝেছিস, কি ভুল করেছিস? হ্যাঁ, না এক্স স্কোয়ারই তো হবে 1/a নেব তো। এক্স ওয়াইটাকে ওয়াই বলে ভেবেছিস, সেম ভুল করছিস কিন্তু। এক্স ওয়াইটাকে ওয়াই বলে ভেবেছিস। না না তোমার হ্যাঁ হ্যাঁ রে, এক্স ওয়াইটাকে ওয়াই বলে ভেবেছিস। এ তো 1, হ্যাঁ এটা নিয়ে তো চাপ নেই, 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, হুম তাহলে এক্স তো তোর এটা হলো। এবার এক্স ওয়াইটাকে ওয়াই বলে ভাবলি, তাহলে ওয়াই এর কোএফিসিয়েন্ট কত আছে এক্স, তাহলে বাইরে কত আসবে 1/x, তাহলে তোর আসছে ট্যান ইনভার্স এক্স বাই এক্স। তারা পার্টটা নোংরা হয়ে গেছে, নামিয়ে দিই একটু। আচ্ছা দেখা যাচ্ছে, 11টা কর, রিয়েল পজিটিভ 12টা, 0 13, আচ্ছা আমি একটু নামিয়ে দিচ্ছি ঠিকঠাক। এবার দেখা যাচ্ছে, কোয়েশ্চেন নম্বর 13 এ ওটা 0 থেকে ইনফিনিটি। হ্যাঁ 0 থেকে ইনফিনিটি আছে। এ বাবা, এ কী হলো রে ভাই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওটা নিচে নামালি, ওর নিচে দাঁড়া, একদম নিচে নামিয়ে দিই, দাঁড়া, তাহলে ঠিকঠাক আসবে। ঠিক আছে, 11 নম্বর কর। এই কি রে? ও আচ্ছা, এর নিচেও ছিল আসলে, ঠিক আছে ঠিক আছে। স্যার আগেরটা যে নিচে এক্স স্কোয়ারই তো আসা উচিত। এই কেন এক্সারসাইজ করা আছে বল? কারণ তুমি বেসিক্যালি এক্স স্কোয়ার যেটা তুই এক্স ওয়াইটাকে জেড ধর, কি হবে বল? কিন্তু আমি এক্স ওয়াই কেন জেড দেব, আমার তো ডিওয়াই আছে, আমার তো শুধু ডিওয়াই আছে। শুধু ডিভাই তো আছে, ধর তোর 2y আছে, কোনটাকে জেড ধরবি বল? ধর 2y, ধর 4y স্কোয়ার আছে, হুম। কোনটাকে জেড ধরবি বল? ও আচ্ছা এইভাবে আচ্ছা যে জিনিসটাকে তুই এক্স বলে ভাববি, ডি বলছি, ডি না। হ্যাঁ বি আসছে, 12 কর। কারণ এটা একটা আইডেন্টিটির মতো চলে আসছে, আমি যদি এটাকে ইন্টিগ্রেট করে নিতাম না, তাহলে তো এটা আসতো টি স্কোয়ার বাই 2 হতো, মাইনাস লগ 2a, আর টি আসতো, পাতি ইন্টিগ্রেশন যদি করে দিতাম তাহলে এটা কত 0 থেকে 2 হতো, তাহলে এটা 4/2 2 হতো, মাইনাস 2 লগ 2a এরকম আসতো। তাই একটা জিনিস দেখা যাচ্ছে, এটার মানে কি হতো, এটার মানে তো লগ 2, এই 2কে 4 লিখতাম, 2 স্কোয়ার করে দিতাম, মাইনাস এটাকে তো করতাম লগ 2a স্কোয়ার, তাহলে এটা হয়ে যেত লগ 2 4/a স্কোয়ার। মানে এটা অ্যাকচুয়ালি আইডেন্টিটি চলে আসছে, কিন্তু আইডেন্টিটি হতে গেলে কি সব জিনিসগুলোকে তো আমাকে রিয়েল করতে হবে। আমি যদি রিয়েল করতে চাই তাহলে ভেবে দেখ, এই জিনিসটাকে আমাকে কিন্তু রিয়েল বানাতে হবে। তাহলে এই জিনিসটা যদি আমি রিয়েল বানাতে চাই, একমাত্র একটাই পসিবিলিটিস আছে, এ যদি একটা পজিটিভ নাম্বার হয়, তার মানে এ বিলংস টু কিন্তু হয়ে যাবে আর প্লাস। এরপরে 12 কর, 12 হয়ে গেছে, 12 কর। বারো অ্যান্সার কোনটা এসছে? 0 তেরো কর।
বোঝাই যাচ্ছে 12 নাম্বারটা লগ এক্সটাকে আমরা জেড ধরবো। যদি আমি ln x কে আমি জেড ধরি তাহলে dx বাই এক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এটা আমার কত হবে, এফ অফ এক্স, এক্স মানে ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, ln x মানে তো হচ্ছে আমার জেড, ln x মানে তো জেড থাকলো, আর dx বাই এক্স এর জায়গাতে ডিজেড এলো। এবার লিমিট চেঞ্জ কর, x যদি 0 হয় ln 0 কত বলতো, ln 0 প্লাস মাইনাস ইনফিনিটি। কেননা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে তো 0, তার মানে লগ 0 টু দি বেস ই মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে কত আসছে, এটা লোয়ার লিমিট মাইনাস ইনফিনিটি হচ্ছে, আপার লিমিট দেখ ইনফিনিটি বসাল ইনফিনিটি আসছে। এবার ভালো করে দেখা, এইটা কিন্তু একটা অড ফাংশন বাইরে জেডটার জন্য, তাহলে অড ফাংশন যদি হয় মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স তো 0ই হবে, তাহলে রেজাল্ট কত আসছে 0 দিচ্ছে। স্যার এখানেও যদি x এর জায়গাতে 1/z বসাতাম তাতেও হতো, মানে লিমিটটা হচ্ছে উল্টে যেত মাইনাস দিয়ে মাইনাস চলে আসতো।
ঠিক লিখলাম তো? এটা প্লাস এটা যদি করি, লগ সি প্লাস লগ টি করলে লগ সি টি ঠিক লিখেছি। বল বল, কি বলছিস? আমাদের লনের ভিতরে x আর নিচে x স্কোয়ার আসছিল। হ্যাঁ, লগের ভেতরে এক্স আছে তো, এই যে। আর দুটো যখন অ্যাড করবি তখন তো এক্স স্কোয়ারই হচ্ছে দুটো এক্স থেকে। আচ্ছা, ইকুয়েশনটা ছিল এটা, মাইনাস কত একটা ছিল, মাইনাস পাই ln 2, মাইনাস পাই ln 2, তার মানে ছিল হচ্ছে পাই বাই এক্স ইন্টু 2 ln x মাইনাস পাই ln 2 ইকুয়াল টু 0, এরকম আসছে। পাই তো উঠে গেছে, তার মানে আসছে 2 ln x মাইনাস এক্স ln 2 ইকুয়াল টু 0 আসছে। তখন এটা তো আসছে ln x স্কোয়ার বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 0, তখন এটা তো ln 1, তাহলে পাচ্ছি x স্কোয়ার বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 পাচ্ছি। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x পাচ্ছি। এটা তো x এর ভ্যালু শুধু 2 হলেই হয়, আর তো কিছুর জন্য হয় না। তার মানে একটাই সলিউশন আসছে, -1 যদি নিতাম আসতো না, আর কিছুতে আসতে এটা তো আসে না। পাই ইকুয়াল টু এক্স স্কোয়ারের কার্ভটা তো এরকম, পাই ইকুয়াল টু 2 দুটো আসবে এটা, লনের ভিতরে x দুটো চলে আসবে জায়গায়, নেগেটিভ ভ্যালু তো নেগলেক্ট হয়ে যাবে। নেগেটিভ ভ্যালু না, না আমি বলছি আমি ইকুয়েশনটা দুটো রুট আসছে। এই ভ্যালুটা আমার হবে না, এটা হচ্ছে এক্স এর, এক্স হচ্ছে নেগেটিভ এই জায়গাটাতে জন্য, এখানে এক্স তো নেগেটিভ হতে পারে না। অ্যাকচুয়ালি এটার মানে তো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা গ্রাফ এরকম আঁকলাম, আর ওয়াই ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স একটা গ্রাফ, এরা দুজনে যতগুলো পয়েন্টে কাট করে 2 টু দি পাওয়ার এক্সের গ্রাফটা ভেবে দেখ, এক্স যদি টেন্ডিং টু মাইনাস ইনফিনিটি হয় তখন ওয়াই টেন্ডিং টু 0 হয়, আর এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই ইকুয়াল টু 1 হয়। তার মানে গ্রাফটা তো এরকম যাওয়াটাই স্বাভাবিক, এরকম যাওয়াটা স্বাভাবিক। মাইনাস ইনফিনিটিতে গেলে 0 হয়ে যাচ্ছে, আর 0তে হচ্ছে 1 হচ্ছে, এরকম গেল। তাহলে হিসেবে দুটো কাটিং পয়েন্ট আছে, কিন্তু দুটো তো আমার আসবে না, কারণ নেগেটিভ আমি নিতে পারবো না, যেহেতু ln x আছে। দেখ এই ln x টাকে তো ডিফাইন করতে হবে, x নেগেটিভ হতে পারে না, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে কিন্তু 2, শুধু একটাই হবে 2, তার মানে অনলি ওয়ান সলিউশন, তার মানে হয়ে যাবে অনলি ওয়ান সলিউশন। আমি ভাবছিলাম হয়তো লগ সাইন থিটা এরকম একটা ফরম্যাটে আসবে, আমি ওটা দেখিনি যে কট থিটা, ওটা হয়ে সুবিধা হয়ে গেছে, কেটে গেছে। আমি ভাবছিলাম লগ ট্যান প্লাস কট হয়তো চলে আসবে, লগ ট্যান প্লাস কট আসলে সাইন টু থিটা হতো। ওই সেক্ষেত্রে ওই প্রপার্টিটা খুব কাজে আসে, 0 টু পাই বাই টু লগ সাইন থিটা পাই বাই টু লগ হাফ হয়,
এটা পাই/2 লগাবো তো না, এই প্রপার্টিটা ইউজ করে অনেক অঙ্ক করা হয় ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে বাদ বাকি 2-3টা করিস বাড়িতে। নেক্সট দিন থাকবে ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর হচ্ছে মিনিমাম ম্যাক্সিমা। মিনিমাম ম্যাক্সিমাম বেশি থাকবে। হ্যাঁ, এই দুটো পোর্শনের ওপরে ভালো করে করে আসবি, এই দুটো পোর্শনের ওপরেই এরকম 20-25টা অঙ্ক করাবো এখানে।